বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব। বজরং দল হুঁশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে। কথায় আছে না, গোপে তেল গাছে কাঁঠাল, এটা মাত্র একমাত্র ইন্ডিয়াদের দ্বারাই সম্ভব। যদি হেঁটা বলা গল্প শিখতে চাও এবং শুনতে চাও তাহলে ইন্ডিয়ার দিকে চলে যাও। সঠিক বলে। এই জন্য ইন্ডিয়ার মানুষজনের এত চাপাবাজি আর চাপাবাজি, সেই গল্প ছাড়া আর কিছু নাই। আসলে একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই যে তোমরা যে গরুর মুত খাও, আমরা সে গরুর কলিজা খাই। সো আমাদের সাথে লাগতে এসো না। আমাদের সাথে লাগতে আসলে তোমাদের পিছন দিয়ে তোমাদের ইন্ডিয়া ঢুকাই দিব। না মানে ইন্ডিয়া তো ঢুকানো যাবে না, ওই ইন্ডিয়ান বৃষ্টি যেগুলো ঢুকানো যাবে। আর হ্যাঁ, সাথে পাকিস্তানি গুলো অ্যাভেলেবেল আছে। একটা এসএসবির ইউনিটকে পাঠিয়ে দিলে গোটা বাংলাদেশের এই ইউনুসপন্থীরা চিরবির করে কাঁপবে। একটু আগে বললাম না যে ইন্ডিয়ার চাপাবাজির লিমিটটা কত প্রকার হতে পারে এবং কি কি। আসলে ইন্ডিয়া যে চাপাবাজি করে সেটা পাকিস্তান এবং ইন্ডিয়ার ওয়ারের মধ্যে সেটা পরীক্ষা করা হয়ে গেছিল। গোটা বিএসএফ যদি একসাথে হাল্লা বল বলে বাংলাদেশ বর্ডারে দাঁড়িয়ে পড়ে, কি করবে চাচা যান? হকার সাংবাদিক কাকা, আমাদের তেমন কিছু করা লাগবে না। জাস্ট আমরা কাছে যাব, আমরা কাছে যাওয়ার সাথে বাকিটুকু কি করতে হয় না করতে হয় সেটা তোমাদের সোল্ডাররা সেটা ভালো বলবে। না মানে ভিডিওতে দেখা যাইতেছে কে যেন কার পা ধরে মাপ চাইতেছে, কার পা জড়ায় ধরে রাখছে, আবার তাদের মুখে এত বড় বড় কথা। এই জন্যই তো প্রথমে বললাম যে গাছে কাঁঠাল গোফে তেল, এটাই ইন্ডিয়াদের স্বভাব। একটা এসএসবির ইউনিটকে পাঠিয়ে দিলে গোটা বাংলাদেশের এই ইউনুসপন্থীরা চিরবির করে কাঁপবে। আচ্ছা, মূলত হকাররা কি করে? হকাররা চিল্লাচিল্লি করে, তাই তো। আর যারা ঠান্ডা মাথায় খেলে দেয় তারা হচ্ছিল পাকিস্তান, আর যারা প্রকাশ্যে খেলে দিবে তারা হচ্ছে বাংলাদেশ। আসলে হকার আঙ্কেল ছোটবেলা থেকে শুনে আসছি যে মারামারি করতে গেলে নাকি সাহস লাগে এবং কাউকে কিছু বলতে হলেও সাহস লাগে, যে সাহসটা বাংলাদেশের শিরায় শিরায় আছে, যেটা ইন্ডিয়াদের নাই। কারণ তোমরা তো মুদ খাও, তোমাদের সাহস হইবে কিভাবে? কলকাতা তুমি দখল করবে? হ্যাঁ আঙ্কেল, বলে যেহেতু ফেলেছি কলকাতা দখল করবো। আর একদিন না একদিন কলকাতা না, তোমাদের মতো হকার সাংবাদিককে লাথি মেরে পিছনে লাথি মেরে পুরো কলকাতা না পুরো ইন্ডিয়াটাই দখল করে নিব, পারলে ঠেকাই। দম থাকলে বুক চিতিয়ে কলকাতা দখল করার কথাটা বলেছো, কাজটা করার চেষ্টা করো। আরে হকার সাংবাদিক, বাংলাদেশ ছোট হইতে পারে কিন্তু এই বাংলাদেশের মানুষজনের কলিজাটা ছোট না। তোদের মতো ইন্ডিয়াদেরকে এক লাথিতে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো সাহস সেটা বাংলাদেশের মানুষের কাছে আছে। আরে হকার সাংবাদিক, তোদের মা শেখ হাসিনাকে পাঠানোর কথা কি ভুলে গেছিস? যে কিভাবে লাথি মেরে তোদের মাকে তোদের কাছে পাঠিয়ে দিছিস, সেম ভাবে তোদেরকে পুরো দেশ থেকে লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে দিব। একটা এসএসবির ইউনিটকে পাঠিয়ে দিলে গোটা বাংলাদেশের এই ইউনুসপন্থীরা চিরবির করে কাঁপবে। হালার পোহালা হালার মূর্খ মানব বলে কি দেখছো? পুরো বাংলাদেশ তো দূরে থাক, পুরো বাংলাদেশের কথা তো পরে। আমাদের মাগুরা জেলার পোলাপানের ধাক্কা সহ্য করতে পারবি? যা, তোর একটা চ্যালেঞ্জ দিলাম, তোর বাপ মোদিকে বলিস যে বাংলাদেশের 64 জেলা না, 64 জেলার একটি জেলা মাগুরা জেলার ছেলেপেলেদের সাথে লাগতে আসিস, দেখিস তোদেরকে ওই যে গরুর মুত খাস না ওই গরুর পুটকির ভিতর ঢুকোই দিবানি। আরে থুকু থুকু কি বলে ফেলে দিলাম, এতে তো গরুরও মান সম্মান চলে যাবে। আর এদের মতো হকার সাংবাদিকের স্থান তো ভাই গরুর ওখানেও তো যায় না। আচ্ছা গাইস, তোমরা কমেন্টে বলে দাও ওদেরকে কোথায় দেওয়া যায়। একটা এসএসবির ইউনিটকে পাঠিয়ে দিলে গোটা বাংলাদেশের এই ইউনুসপন্থীরা চিরবির করে কাঁপবে। কল্লাটার দাম 25 লাখ, তুই দইরা দিয়ে পারলে নগদে 25 লাখ পাবি, বুঝা দেখ। আচ্ছা, ডিপজল আঙ্কেল তো ঘোষণা দিয়ে দিল, তাহলে ভাই তোমাদের বাকি দায়িত্ব। আর তোমাদের একটা মতামত বলে দাও যে এই হকার সাংবাদিককে যদি কোনোদিন তুমি বাগে পাও, অর্থাৎ হাতের কাছে পাও, তাহলে কি করতে পারো একটু কমেন্টে বলে যাও। লাথি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কি আর এই হকার সাংবাদিককে জাস্ট হালকার উপর একটু ঝাপসা দিয়ে দিলাম, এরপর যদি বেশি বাড়াবাড়ি করে তার জন্য আরো ব্যবস্থা আছে। তো তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবা এবং ভিডিওটা কেমন হয়েছে তার সাথে সেটাও বলে যাবা। আর এর পরবর্তীতে কাকে ভরে দিতে হবে সেটাও কমেন্টে বলে যাবা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থেকে ভালো থেকে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।